বাচ্চারা যদি বেশি কান্না করে মায়েদের যে কি পরিমাণে কষ্ট হয়। আর আজ ৩ থেকে ৪ দিন হইছে ফারিস্তা এত পরিমাণে বিরক্ত করতেছে আর সারাক্ষণ কান্না করতেছে। পরে দিনে ২৪ ঘন্টার মধ্যে সে মানে ১২ ঘন্টায় শুধু কান্নাই করতেছে। কি যে হইছে তার সাথে কথাই বলা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম ফারহানা ফারিস্তার আরেকটা ভিডিও। আজ ২-৩ দিন হইছে আমি ভালো করে ভিডিও করি না। ফারিস্তা এত পরিমাণে বিরক্ত করতেছে আর কান্না করতেছে। তার সাথে তো কোনো কথাই বলা যাচ্ছে না। সে একটা চাচ্ছে আমি তার কথা বুঝতেছি না। সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে কান্না বলে নাকি? কান্না ধরলে তো কোনোমতেই ছাড়তেছে না। ১০ মিনিট, ৫ মিনিট। কালকে তো প্রায় আধা ঘন্টার উপরে সে কান্না করেছে। কোনোমতেই তার কান্না আমি থামাইতে পারিনি। অনেক কষ্ট করে তারপরে তার দাদি কোলে নিয়েছে, তাও সে থামিয়েনি। তারপরে আমার কাছে এসে তারপরে কোনোমতে আরকি সব বুঝে শুনে তারপরে আরকি কান্নাটা থামিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই তো ঘুম থেকে উঠে ২ ভাই বোনও এই তো মারামারি কান্নাকাটি লেগেই আছে। এজন্য আমি কোনো ভিডিও করিনি। রাতের বেলা তার ফুপিদের রুমে আসছিলাম একটু, তাই ভাবলাম একটু ভিডিও করে এখন একটু খেলাধুলা করতেছে। এই তো তার ২ ভাই বোন আরকি এখন একটু খেলতেছিল আর আমি বসে, বসে তাদেরকে একটু ভিডিও করতেছিলাম। অত কান্নার ভিডিও দেখলে আপনারা কি যে বলবেন যে এটা কি মেয়ে নাকি অন্য কিছু আল্লাহই ভালো জানে, এত কান্না করে কেন? ফারিস্তা হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছিল ভূত বলে যে তাই সে আমাকে কামড় দেবে। আমাকে কামড় দিচ্ছে আর বলতেছে হাউ-মাউ ভূত খেয়ে ফেলবে এগুলো বলতেছিল। এইদিকে দেখতে, দেখতে ২ ভাই বোন দেখি আবারও মারামারি শুরু করে দিছে। আমি এদিকে ভিডিও করব না তাদের মারামারি ঠেকাবো আমি বুঝতে পারতেছিলাম না। এক হাত দিয়ে ফোন ধরে রেখেছিলাম আর এক হাত দিয়ে তাদের ২ ভাই বোন আরকি মারামারি ঠেকাচ্ছিলাম। কি যে অবস্থা আমি মাঝে, মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাবো এদের নিয়ে ২ টাকে। আমি এখন বলি আল্লাহর কাছে যে, "আল্লাহ তুমি আমায় এত পরিমাণে ধৈর্য দাও যাতে আমি ওদেরকে ঠিকঠাক মতো মানুষ করতে পারি। ওরা যতই মারামারি করুক, দুষ্টুমি করুক আমি ওদের যেন না মারি।" এইগুলাই বলি, কি আর বলবো এদের। মাঝে, মাঝে মনে হয় ওদের সাথে বসে, বসে আমিও কান্না করি। এত পরিমাণে মারামারি, কান্নাকাটি আর সহ্য হয় না আমার। তারা কয় ভাই-বোন এত পরিমাণে মারামারি করার কারণ আছে। কারণ হচ্ছে তারা একই পরিবারে ১ টা না, ২ টা না, ৩ টা না, ৪ টা না, ৫ টা বাবু। এক জায়গায় থাকলে এরকমই হয় মনে হয়। একা থাকলে এত মারামারি করতো না, এত দুষ্টুমি করতো না। একটু চুপচাপই থাকতো। আর এইদিকে আয়াস তো আরো পরিমাণে দুষ্টু। তার সামনে দিয়ে যে যাবে সে তাকে মারবেই, তার কোনো কথা নেই। আর আমার ২ টা হচ্ছে আরো পরিমাণে দুষ্টু। তাদের গায়ে টাচ করলেই তারা কান্না করবে। ফাইনাল ফাইজটা যখনই একটু খেলাধুলা শুরু করে আর এক ফাঁকে আয়াস গিয়ে একটা মাইর দেবে আর কান্না শুরু হয়ে যাবে। কি যে বিপদ! এদিকে আমি ভিডিও করতেছিলাম আর আয়াসকে বলতেছিলাম, "আম্মু তুমি আমার কাছে আসো।" কারণ আমার কাছে আসলে যাতে একটু মারামারি কম লাগে। ওইদিকে ফারহানও এখন প্রচুর পরিমাণে আয়াসের সাথে মারামারি করতে যায়। পারবে না তারপরেও যাবে। একটা ঠুকা দিবে আর আয়াস আরেকটা ধাক্কা দিবে, না হলে জোরে করে একটা মার দিবে। এই তো লেগে যাবে। আয়েশ আবার একদিক থেকে ভালো আছে। বেশি ব্যথা না পালে সে কান্না করে না। আর আমার ২ টা বেশি ব্যথা পাওয়া লাগে না অথচ তারা কান্না শুরু করে দেবে। কয় ভাই-বোনে এখানে মারামারি করতেছিল। তাই ভাবলাম যে আবার রুমে চলে যাই। এইদিকে রুমের মধ্যে নিয়ে এসেও আবার বিপদে পড়ে গেছি যে ফারিস্তা আবার এসেও কান্না করতেছে ২ ভাই-বোন মারামারি করে। একটা বল নিয়ে আসছে তার দাদিদের রুম থেকে। সে একটা বল নিয়ে ২ ভাই-বোন আবার কান্না করতেছে। ফারিস্তা তো তার কান্না যে কি পরিমাণে কি আর বলবো। তার কোলে করেও আমি রাখতে পারি না। সে এত পরিমাণে জেদ করে হাত পা আরকি শক্ত হয়ে থাকে। তার কোলে করলেও সে থামবে না। ওইদিকে ফারহানের কাছ থেকে বলটা নিয়ে আমি ফারিস্তাকে দিয়েছিলাম আর ফারহানকে বলতেছিলাম, "আসো তোমাকে একটু পড়াশোনা করাই। তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে আমি একটা চকলেট দেবো।" সে আবার একটু কথা শোনে। তারপরে সে একটা চকলেটের লোভে আরকি বসে, বসে আমার কাছে পড়তেছিল। তাকে বলতেছিলাম হেড মানে কি, আই মানে কি, এইগুলো আরকি বলতাম। সে এইগুলো সবগুলাই পারে। মাঝে, মাঝে দুষ্টুমি করে, বলে না। আজকে দেখি সবগুলাই ঠিকঠাক মতন বলেছে। এই তো রাতে আর ভিডিও করিনি। তারপরে ভাবলাম সকালে একটু ভিডিও করি। এদিকে সকালে ঘুম থেকে উঠেই সব কাজ-বাজ শেষ করে খাওয়া-দাওয়া ২ ভাই-বোনকে শেষ করে দেখি ভাঙুড়িয়ালা আসছে আমাদের এখানে। তাই আমি ভাবলাম আমাদের এখানে তো অনেকগুলা বোতল হয়েছে সেগুলো দিয়ে দিই কিছু টাকা হবে। আর বাড়িটাও পরিষ্কার হয়ে যাবে। তারপরে উনাকে বললাম উনি আরকি বস্তা ভরে সব বোতলগুলো আরকি টুকিয়ে তারপরে উনি নিয়ে নিয়েছিল। ৩ কেজি হয়েছিল। তারপরে আমি এইখানে বসে আছি, উনি আরকি মাপলো কয় কেজি হবে। আমি বসে, বসে দেখতেছিলাম আর ফারহান ফারিস্তা এখান দিয়ে আরকি হাঁটাহাঁটি করতেছিল, উনার সাথে দুষ্টুমি করতেছিল। ওই লোকটার বাসা আমার বাপের বাড়ির এলাকা ওইদিকে। তাই আরকি উনাকে চিনি, উনার সাথে বসে, বসে গল্প করতেছিলাম।
উনি আরকি খাবারটা দিতে বলতেছিল ফারহানা ফারিস্তাকে। আমি বললাম না। কারণ উনার হাত পাও ধোয়া না। ভালো করে হাত পা ধুবে না আর ওই খাবারটাগুলা দেবে। এগুলা বাচ্চারা যদি খায় বাচ্চাদের পেট খারাপ হবে। তার জন্য আমি আরকি নিইনি। তারপরে আরকি ৩ কেজি হয়েছিল বোতল ৳১৫ কেজি দিয়েছি ৳৪৫। এইদিকে ফারিস্তা তো আমার টাকা নেওয়া দেখে সে নিয়ে গিয়েছে আমার হাত থেকে। ফারিস্তা টাকাটা আমার হাত থেকে নিয়ে গিয়েছিল। তাই ফারিস্তাকে বলতেছিলাম, "যাও তোমার দাদিকে দিয়ে আসো গে টাকাটা।" কারণ এই বোতল তো আমি বেচলেও কিন্তু আমি নেব না, তার দাদিকে দিতে হবে। তাই তাকে বলতেছিলাম, "তোমার দাদিকে দিয়ে আসো।" সে আবার টান দিয়ে আরকি ছিঁড়ে ফেলায় যদি। কিন্তু সে কোনোমতেই আরকি দিচ্ছিল না আমাকে। আমি নিতে চাচ্ছিলাম। সে একটা, একটা করে দিচ্ছে আবার একটা, একটা করে নিয়ে যাচ্ছিল আমার কাছ থেকে। ফারিস্তা আর আমি সেম একই জামা পড়েছিলাম ২ মাস প্রতি। মাঝে, মাঝে আমি জামা বানিয়ে দিই। কিছু কাপড় বেশি কিনে ফারিস্তাকে জামা বানিয়ে দিই। কিন্তু ফারহানকে বানানো হয় না। ও ছেলে তো এইজন্য আরকি ওর জন্য বানাইনি। ছেলেদের ১ ফোঁতো আর হচ্ছে শার্ট। এইজন্য আরকি বানাইনি এই কাপড় দিয়ে। ওরা এমনি সবসময় কিনেই দেওয়া হয়। এই তো ভিডিওটা এই পর্যন্ত কি আর করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারহানা ফারিস্তার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, কান্নাকাটি কম করে। আমাদের ইউটিউব চ্যানেল ফারহান ফারিস্তা লাইফস্টাইল সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন। ফারহান ফারিস্তার পাশে থাকবেন। আর ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর ফারহান ফারিস্তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।